পৃথিবীর দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। পৃথিবীর 4 জন খলিফা রাষ্ট্রপতি পৃথিবীতে আসলো। 1 নম্বর হযরত আবু বকর, 2 নম্বর হযরত ওমর, 3 নম্বর হযরত উসমান গনি, 4র্থ হযরত আলী। এই 4 জন খলিফার মাঝখানে সবচেয়ে রাগান্বিত খলিফা ছিল হযরত ওমর। এত রাগ ছিল তার কাছে কোনো মানুষ যদি কথা বাক্য উনি হতো সঙ্গে সঙ্গে তরবালটা সাত করে বাইর করত। এত রাগী ছিলেন উনি। ওনার কাছে কথা বলা খুব সাবধান। খলিফা ওমর একদিন রাত্রিকালে গভীর রাত্রে অঞ্চল মদিনার শহর মক্কা জমিনে ঘুরতেছে। নিশারাত্রে কোন মানুষটা না খেয়ে মদিনার জমিনে ঘুমায়। এমন সময় এক বাড়ির সামনে যেয়ে দাঁড়াইলেন। ওই বাড়ির একটা মালিকে নিয়ে বলতেছে বেটিকে ডাকে ডাকে, বেটি রে এখনো ঘুমে থাকো না রে মা, তাড়াতাড়ি উঠো মা, আমি গাভী সেকছি রে মা। আমা আগের দিনে গাভীর দুধ কম থাকে মা, ও মা আজকের দুধের মধ্যে আমি পানি দিয়ে মিশানো করেছি মা, তাড়াতাড়ি নিয়ে মা তুই মদিনার বাজারে চলে যা। এ বেটি তাড়াতাড়ি যা, আগের মতন আমার গাভীটা দুধ দেয় না মা, দুধের মধ্যে পানি অর্ধেক দিয়ে মা আমি সমান করে দিছি মদিনার বাজারে বিক্রি করে, মা আমার জন্য খাবার বস্তু নিয়ে আসবা। বেটি ঘুমের মধ্যে বলে মা তুমি কি ভুল আজকে করলি রে মা। মা গো তুমি জানো না মদিনার দ্বিতীয় রাষ্ট্রপতি খলিফা ওমর এত রাগী মা, উনি আইন পাশ করে দিয়েছে মা, মদিনায় যদি কোনো মানুষ দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ বিক্রি করে আমার সানি তনোয়ালের মধ্যে 2 খণ্ড হয়ে যাবে। মা তুমি আইনটা জানো না মা, দুধের মধ্যে তুমি কেন পানি মিশিয়ে দিলা। বাবা বর্তমান যুগে মুসলমান দুধ পানি দেয় না। আমি একদিন বহুদিনের কথা 2003 সালের কথা মনে আছে, এক জোগালির বাড়িতে সভা করছিলাম, দুধের জোগালি, এই চর এলাকা ভাড়িয়ে মানুষ। মক্কা হুজুর মোর নিজস্ব নাও তোমাকে গেল পার করে দিন। তুমি ঠিক আছে আমি দুধ দিয়ে বেড়ান। তার নাও সরি দেহ ওই দুধ অল্প না, খালি ওই নদীর গঙ্গা ধর খাই চুপবি এখন কিরে এলিয়ে হুজুর এলিয়ে মানে বোতলগুলো রেডি করা খাইবার না, আমি পানি নিচকে তার অতলা দুধ জানেন না, ডিজিটাল যুগ, খালি দুধের রং থাকলে হয়। যেরকম ঠিক না ঠিক ও মুসলমান সাদা হইলেও ঠিক না ঠিক। আল্লাহ দেখে নাই, আল্লাহ দেখে নাই। মেয়েটা কি বলছে তার মাকে, মা মদিনার রাষ্ট্রপতি হযরত ওমর আইন করেছে মা, দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করলে মা ধরা পড়লে মা উনি 2 খণ্ড করে মদিনার জমিনে ভাসিয়ে দিবে। মা বলছে বেটি মদিনার রাষ্ট্রপতি তো মদিনার বাজারে থাকে না, বেটি রে উনি তো বাজারে ঘোরে না, তার ভয়ে আমি দুধে পানি দেব না কেন। বেটি বলছে মা গো মদিনা রাষ্ট্রপতি মা বাজারে না থাকতে পারে মা, আসল রাষ্ট্রপতি মাবুদ মওলা দেখে মা, ওই মওলার কাছে মা আমি ফাঁকি দেওয়া দুধ বাজারে বেচাইতে পারি। হযরত ওমর তার বাড়ির সামনে শুনতে যে সব, হযরত ওমর চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ পৃথিবীতে একা পুরুষ না মুত্তাকিন না, নারীরাও মুত্তাকিন পরহেজগারী আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ দেখ তোর বান্দি এত ভয়। মা বুঝাচ্ছে মা মদিনা রাষ্ট্রপতির নজরে না পড়তে পারে মা, আসল মালিকের নজরে পড়ে মা। মা আমি আসল মালিকের ভয়ে মা এই দুধের মধ্যে পানি মিশিয়ে দুধ নিয়ে মদিনার বাজারে দিতে পারে না। ও বন্ধুগণ মা বোনেরা শুনিয়ে ক্ষমা, একটা পুরুষ না মুত্তাকি আল্লাহ ওয়ালা পৃথিবীতে মেয়েরা আল্লাহ ওলি হয়েছিল। ও মা হযরত মা বিয়া বছরে কত বড় ওলি ছিল রে মা। ও মা হযরত ওমর ওই বাড়ির কাছ থেকে আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বাড়ির মহলে আসে গেলেন। আসিয়া তার বিবিকে বলো বিবি রে, ও বিবি আমার বেটা আব্দুল্লাহ কোথায়। হযরত ওমরের বড় ছেলের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ তো ঘুমিয়ে আছে।
বেবি ডাকাও আব্দুল্লাহকে, ডাকাও আব্দুল্লাহকে, যে বলো বাবা রে তোমার আব্বা কেন বা এত সকালে তোমার ডাকতেছে। মদিনা রাষ্ট্রপতির ছেলে বড় ছিল আব্দুল্লাহ, দৌড়ি যা বাবা সামনে দাঁড়ায় বলো আব্বা চল, কেন আমাকে ডাকছেন বাবা? আব্বা রে তাড়াতাড়ি তুমি বিয়ের পোশাক তুমি পরে আনাও, আমি এত সুন্দর একটা মেয়ে দেখিয়েছি বাবা, ওই মেয়েটাকে আমার বাড়ি আমি বহুমা বানাইতে চাই। বাবা তুমি কি বলো? কইছে আব্বা আপনি যদি খুশি হন আমার কোনো বাধা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই থাকবে। আল্লাহ রসুল বললো মেয়েকে বিবাহ করতে হলে তার গুণ দেখে বিয়ে করো। এক নম্বর গুণ দেখো, মেয়েটার ভিতরে যতই কোয়ালিফিকেশন ডিগ্রি থাকুক না কেন তার এক নম্বর গুণ দেখো তার ভিতরে এলেম আছে কিনা। রসুল দুই নম্বর গুণ দেখতে বললো ওই বউটাকে যদি বাড়িতে আনতে চাও তাদের বংশের মধ্যে আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত, ঠিক না ঠিক? ওই জন্য বউ আসি ডিজিটাল মার্কা, নগদ কত আর বউ কত, যখন ঠিক না ঠিক? বউ ওই জন্য ভয় খায় না, একে লিপস্টিক ফিবিস্টিক আরো কত 30টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিশ। গ্রামে যদি কোনো দোকানে ফেরিয়ালা যায় পালেক দোকানে গিলি খাওয়া চায়, ঠিক না ঠিক? আছে না? তোমার জায়গায় নাই। লাস্টে কয় বউ তোমার আক্কেল নাই বাড়ে, বিয়ে হবার 3 মাস হয়, দোকানির কাছে তোমরা কয় তোমরা জানেন দোকানি ছেড়েন? কয় এর বাড়ি তো কুকুর মারা, কেমন নানার বংশের লোক। কয় দূর তোমার বংশ গেছে? কয় জানেন না শালমালা জেলা গোটায় মানকেশ্বর গোটায় মোর মার বংশ, মোর বাবুর থেকে মোর মাক বেশি চেনে, ঠিক না বিঠে? বাবা কয় ভাবি, কয় বৌমা কেমন বংশ? কয় আব্বা জানেন না বিয়ে হবার 3 মাস হয় নাই, মোর যে নানা আছে, হ্যাঁ মোর নানার মিতে দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক, হাদাকে দেয়। মা মানে শুনে রাখো মা, যে নারী অপর পুরুষের কাছে হাত আগায় চুড়ি পেনে আনায়, দোকানি কয়েছে ভাবি চুড়ি দেখলেও 60 টাকা, হাতও দিল 60 টাকা, নিল 60 টাকা, ভাঙলে কিন্তু 60 টাকা। চুড়ি দে পেল, চুড়ি দেখে 6 নম্বর খায়, চুড়ি দেয় ওই 4 নম্বর চুড়ি ঢুকবে, এই জন্য না যায়। দোকানের এত চুড়ি ঢোকে না, ভাবি একটাও ভাঙবেন নয়, পয়সাও লাগবে না, মুই হাতত দিয়ে দিলে একটাও লাগবে না, শয়তান গা দুস্তানি হাত আগে দে চুড়ি আহলে যাবে, ঠিক না ঠিক? ওই মেয়ে মায়ু মনে মনে কয় এত টাকা খরচ করো চুড়ি ভাঙু, কয় হ্যাঁ লাগে মোর হাতত ঢুকলে হল। দোকানি কয় ভাবি হাতটা আগে দাও, পূব মুখ হন মুই দক্ষিণ মুখ হন, মায়ু হাত আগে দেওয়ার সাথে ওই 4 নম্বর চুড়ি যখন ঢুকাইবে বুড়ি নগরটা এমন ঠাসা মারিল, মাইও খালি কুচিয়া মাছের মতন কেহট পেহট করে। শয়তান গাদস্তানি নো টেনশন, একসাথে জাহান্নামে যাব, যেরকম ঠিক না বিঠি? আল্লাহ নবী বললেন ওই নারীটা হায়া শোনো নাই, ওই মেয়েটার এলেম থাকলে ওই মেয়েটা কোনোদিনও বিগুনা পুরুষকে হাত আঘেয়া দিত না, যেরকম ঠিক না বিঠি? আছে না এই ধরনের ডিজিটাল মেয়ে? আছে না নাই? আল্লাহ মা বোনের আম্মারা শুনে রাখো মা, আম্মারা শুনে রাখো মা, বিশ্বনবী রাসূলুল্লাহ 3য় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা, মদিনার প্রথম খলিফা রাষ্ট্রপতির মেয়ে। মা হযরত আয়েশার বংশের খবর জানো মা? আয়েশা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে। আয়েশা ছিল 2 বোন, প্রথম বোনের নাম ছিল হযরতে আসমা, দ্বিতীয় বোনের নাম হযরতে আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা, যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হলো যোগিনীর হাফেজা, ঠিক না ঠিক? কি ঝগড়া করে রে বাপ, ঝগড়া করতে করতে স্বামী কালা কালটু গোলাম পর্যন্ত কয়, কয় না না কয়? তোমার তি না কয়?
কয় বউ কালকে আফসা মন লাগছে দেখছি, স্বামীর সাথে বলে গল্প করা খায়, স্বামীর দিকে তাকে খায়, স্বামী বলে কালটু গোলাম করা যায়, কালা মাসান করা যায়, বউ কত কইছ, কত নাকে টাকে ঢিকেছ, এলে কথা শুনি বউ কল যে থরথরে কাঁপে লাগছি। কালকে ওয়াজ শুনি যে নিম পাইবে পাক না, বাবুর বাবু কত ঢিকেছ, বেসা কাহ কোনদিন বাজার যা কয় না, কবি কোনদিন বউ ওয়াজ শুনি যে সদর নামাজ পড়ি দৌড়িতে হাত ধরো, যা করছো ঢিকেছ মাফ করে দেও, মানুষটা সাদা টক করে মাফ করে দিই। বউ তুইও তো মোর মাসির বেড়ি বইন, মোর ডাইন দিকে তুই বসছিস, মাঝে মাঝে দুলে ভাই কইছে তুই বলে গুড়ি ফেল দিবি, মাপ নিস নে তুই, তুই বাপ নে, মোর মাও মনে গেছে মোর বাবার সাথে আও করে নাই, তারে বেটি মুই, ঠিক না ঠিক? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, ঠিক না ঠিক? বাবা বিবি যদি ভালো না হয় বাবা তোর কোটি টাকার শান্তি দাঁড়িতে পাবা না, যেরকম ঠিক না ঠিক? আরে সব জায়গায় পিসা হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব, মুক্তি সাহেব, মহাদেব সাহেব, আমির সাহেব, প্রফেসর সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, এসি সাহেব, দারগা সাহেব সব হওয়া যায়, বিবির কাছে হওয়া বড় কঠিন, যেরকম ঠিক না ঠিক? উনি তোর বিবি তো কইছে সার ভাত খাও, সার মারাছিস তুই, কাজ ছাড় হই অতি হনিয়ে, ঠিক না ঠিক? বাড়ির তবে খাইতে খা, না খাইতে ভাত বাড়ি যা, ঠিক না ঠিক? বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসিলেন, নবীজি স্ত্রী হযরতি মা আয়েশা আম্মাজান, নবীজি আসলে আয়েশা কিতাব খুলি দেখবেন মা আয়েশা নবীর দিকে তাকিয়া তাকিয়া বারবার দেখছিলেন, নবীর মুখের দিকে তাকান, নবীর চেহারার দিকে তাকান, নবীজির মুখের দিকে বারবার তাকান। নবী বলছে আয়েশা রে আয়েশা, আমি বাড়িতে আসলি তুমি আমার দিকে বারবার কেন তাকাও, আমার মুখের দিকে তাকাও, আমার চেহারার দিকে কেন তাকাও? আম্মা যখন বলছো গো নবী, আপনি যখন দিনের দাওয়াতে যান বাড়ি ফেরার পরে আমি আয়েশা তোমার দিকে যতবার তাকাই অথবা আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী, আপনার মুখের দিকে তাকাইলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়। যেরকম সুবহানাল্লাহ কণ্ঠ বাবা। বর্তমান যুগে নারী স্বামী কাজ কামে ব্যস্ত হইয়া মাথার ঘাম পায়ে ফেলে বাড়ি আসিলে কণ্ঠ বিবি কোনোদিন শান্তি পায় নাকি? পায়। বর্তমান ডিজিটাল যুগে নারী রে স্বামী বাড়ি আসলে আল্লাহ ভাদ্র মাসে মুখ কেমন মেঘ কেমন কালা, বউয়ের মুখ দেখবে না সে কালা, ঠিক না ঠিক? পানি যাওয়ার সাহস পাওয়ার নস, পানিতে যে মুখ কইছে বা পালে পানি চোখে খা, পানি চাইলে পানি গেলা তোর ঠেঙর ঢেলাইবে, ঠিক না ঠিক? বাবা রে আমরা রাসূলুল্লাহ বাড়ির দিকে আসলেন, হযরতে মা আয়েশা আম্মাজান নবীজি স্ত্রী মা আয়েশা একটা গুণ ছিল, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা আগে মুখে দানা দেয় চেষ্টা করে না, আয়েশা আগে খাওয়া ভালো পায় নাই, নবীজি আগে খাইবে তারপরে আয়েশা আম্মাজান খাইবে। আর বর্তমান যুগে নারী স্বামী নাই খাইতে 3 বেলা হয়ে যায়, ঠিক না ঠিক? বাবু খাসি না 3 বের খানো, বাবুর বাপ খায় না করে আছে মিলে খবর না লাগ না, মোর চিন্তা মুই চিন্তা করো, ঠিক না ঠিক?
মা বোনেরা, হযরতে মা আয়েশার একটা গুণ ছিল, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমায় নাই। আমরা বর্তমান যুগের নারীরে স্বামী নাই ঘুমাইতে আঁকে আঁকে বউয়ের নাকের গ্যাঙারি, ঠিক না ঠিক? আর একটা বাবু তেল বসাতে খেমত ও মা শুনে রাখো, আমারা মা বোনেরা শুনে রাখো, আয়েশার একটা গুণ আরো ছিল, নবীজি বাড়িতে গেলে নবীজি খানা দেয়, নবীজি খানা খাওয়া শুরু করে, আয়েশা নিজ হাতে হাত দিয়ে রাসূলুল্লাহর সাথে খানা খায়। আমারা শুনে রাখো মা, আমার নবীজি স্ত্রী মা আয়েশা আম্মাজন, নবীজি গোশগুলা আয়েশা খেয়ে দেয়, হাড্ডিগুলা রেখে দেয়, আয়েশার কামড়া হাড্ডিগুলা রাসূলুল্লাহ চুষি চুষি রস খায়। আয়েশা দিকে পানি খায়, আমার নবীজি সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলো, গো নবী গো, আপনি বিশ্ব নবী গো, আমি গোশ খাইলাম, হাড্ডিগুলো রেখে দিলাম, আপনি সব হাড্ডি কেন চুষি খাইলেন? ওগো নবী, আপনি বিশ্ব নবী হয়ে আমার কামড়া হাড্ডিগুলা আইটি হাড্ডিগুলা কেন খাইলেন? ওগো নবী, আমি যেদিকে পানি পান করলাম আপনি ওই দিকে ঠোঁট লাগে কেন পানি পান করলেন? নবী বলছে, আয়েশা রে, তুমি যেই দিকে পানি পান করেছো আমি যদি ওই দিকে পানি পান করে, আয়েশা তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, ও আয়েশা আল্লাহর কাছে সেই হাড্ডিটা রহমতের হাড্ডি হয়ে যায়, পানিটা রহমতি পানি হয়ে যায়। দুনিয়ার বুকে আমার উম্মতিরা স্বামী স্ত্রী এইভাবে খাবে, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা স্বামীর কোনোদিন আইটা বস্তু খায় কি? কোনোদিনও খাবে না। স্বামী যদি কালো হয়, ওই কালো কথাটা উয়ার কল্পনা হয়ে যায়, ঠিক না বিঠে? উঠতে বসতে কালার বংশ, কালটুর বংশ, ঠিক না ঠিক? উঠতে বসতে কবে তোমার না কয়, আসলে জাত তলে কালা বংশ, মা তুই কয় আব্বা কাউ দেখে বেরিয়ে কালটুর বংশ এলে ডোম ডোম, ঠিক না ঠিক? মা বোনেরা, হাদিসটা কি জানো না? আল্লাহ নবী বলে দিছে, স্বামী নিন্দাকারী নারীর জন্য জান্নাত হারাম। আল্লাহ রসুল বলি দিল, যাই স্বামীকে নিন্দা করে, স্বামীকে পছন্দ করে না, ওই নারীর জন্য জান্নাত হারাম। মা তো স্বামী কালো হইতে পারে, খাটো হইতে পারে, মা তো স্বামী খুমনে হইতে পারে, নাক ডাংলা পেট ডাংলা হইতে পারে। আয়েশার বয়স কি ছিল মা? আমার রাসূলের বয়স কি ছিল? ও মা শুনে না, কুতুব সিরা আছে মা, দুনিয়ার নারীরা যদি আয়েশার একটা আঙ্গুলের রূপ যদি দুনিয়ার নারীরা দেখতো, ওই নারীরা কোনোদিনও স্বামীর সাথে রূপের অহংকার করতো না। কত নারী আছে বাবা, সামান্য খাদা চামড়া নিয়ে স্বামীকে কথাই কথায়, শাশুড়িকে কয় কালটি, শ্বশুরকে কালটু ঘোলাম, ঠিক না ঠিক? মা বোনেরা, আব্বারা শনি না কো শোনাতাম না, হযরতে ওমর খলিফাতুল মুসলিমিন বেটাকে বলো, বেটা রে তুমি রেডি হয়েছো? আব্বা রেডি হয়েছি। আব্বা তোমার পছন্দ, আমি কেন বিয়ে করবো না? সুবহানাল্লাহ। কিন্তু ওই গোয়ালানি দুধওয়ালি জানে না, আজকে আমার বাড়ির সামনে যে মদিনা রাষ্ট্রপতি লুকিয়েছিল, এমন সময় মদিনার রাষ্ট্রপতি ছেলে আব্দুল্লাহকে সাজে নিয়ে ওই মদিনার গোয়ালানির দুধ বিক্রি করার ওই বাড়িতে মদিনা রাষ্ট্রপতি সেনাবাহিনী নিয়ে যায়। কিন্তু জানে না, গোয়ালানি দুধওয়ালি জানে না, আজকে আমার বাড়ির মদিনা রাষ্ট্রপতি আসবে রে। বাড়ির কাছাকাছি যখন যায়, দেশের মানুষ বলে রে, আজকে মদিনা রাষ্ট্রপতি গোয়ালানির বাড়ির দিকে কেন যায়? হায় রে,
গোয়ালানি দুধ বিক্রি করে খায়। ওই মদিনা রাষ্ট্রপতি গোয়ালানি বুড়ি বিধবার বাড়ির কাছে যাওয়ার সাথে গোয়ালানি বাড়ির কাছে দাঁড়ায়, ও মদিনা রাষ্ট্রপতি কার বাড়িতে আসতেছেন? আমরা গরিব, আমার বাড়ি দিয়ে কেন আসতেছেন? আমরা তোমার বসতে দিতে পারবো না, আমরা তোমার আসন দিতেও পারবো না, আমার বাড়িতে কেন আসেন? আমার তো খবরও করেন নাই। মদিনা রাষ্ট্রপতি বলছে, গোয়ালানি রে, আমি তোর বাড়ি আসছি ঠিকই, আমি তোর দেখে আত্মীয় করব না, তোর চেহারা দেখে আত্মীয় করব না। দুধওয়ালি গোয়ালানি জানো না তোর মেয়ের ইমান আছে রে, তোর মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে রে গোয়ালানি। তোর মেয়ের সাথে আমার আব্দুল্লাহ আজকে বিয়েও দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আব্বা আমার শোনার চান্না কষ্ট হয় নাকি? যেরকম কষ্ট হয় আব্বারা, ও শোনার চান্না, ও যুব বন্ধুরা শুনে রাখো বাবা। আব্বারা আমি বলছিলাম, ও শোনারা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া যায় না, এই কথাটা বলছিলাম। আব্বারে ও বাপ কষ্ট পাবেন না, শোনার চানারা 90% নারীর জন্য বেশি বাবা মা কষ্ট পায় গো, না ঠিক না ঠিক? বিবিটা যদি মুত্তাকিন পরহেজগারী হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে ওই বিবির দ্বারা স্বামী শান্তি পাবে, শ্বশুর শান্তি পাবে, শাশুড়ি মা শান্তি পাবে, দেওর শান্তি পাবে, ভাসুর শান্তি পাবে, গ্রামবাসীরা সবাই শান্তি পাবে। যেরকম ঠিক না ঠিক? আর যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী কোরআন পানওয়ালা না হয়, ওই মেয়েটার দ্বারা জীবনে স্বামী শান্তি পাবে না, স্বামী শান্তি পাবে না, শ্বশুর শান্তি পাবে না, দেওর শান্তি পাবে না, গ্রামের মানুষ তার অসন্তুষ্ট হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? যুবক ওয়াজ শুনে যাচ্ছে বাড়িতে আলেমদের কাছে, আসিয়ে আলেমের কাছে শুনতে দাড়ি কাটলে নবীজির কলিজার মধ্যে আঘাত দেওয়া হয়। যুবক তো অবাক আছে, আল্লাহ আমি নামাজ শিখে পড়ছি, আল্লাহ আমি সব রোজা করছি, কিন্তু আমি নবীর সুন্নতের ভালোবাসা দেখাই নেই। আল্লাহ আর আমি নবীর সুন্নতের বড় খেলাপি করবো না। একটা সুন্নতের কত বড় দাম। রাসূল বলছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। সুবহানাল্লাহ। যুবক মনে মনে কাঁদছে আর বলছে, আল্লাহ তওবা করে নিলাম, আল্লাহ তওবা করলাম, আল্লাহ এই নবীর সুন্নতে আর আঘাত দেব না। এই তওবা কারি যুবক বাড়ির দিকে চলে গেছে। আল্লাহ বলছে, বান্দা যখন খাস দিলে তওবাকারী নেয়, একবার খাস দিলে তওবাকারী নেয়, আমি আল্লাহ তওবাকারীকে বেশি পছন্দ করি। যেরকম সুবহানাল্লাহ। যুবক বাড়ি চলে গেছেন, বাড়িতে যেয়া 1 মাস 2 মাস চলে গেছে, নারীর মধ্যে হাত লাগায় না, খুল লাগায় না, কাশি লাগায় না। আর 3 মাস 6 মাস চলে গেছে, দাড়ি বন্ধ বড় হয়ে গেছে। এমন সময় মামা শ্বশুর তার বাড়িতে আসছে, জামাই কে বাবা কে মামু, আমার বেটির কালকে মোহরনা হবে, সব জামাই আসবে, আপনি আমার একটা ভাগ্নি জামাই, আপনার যেতে হবে। তো জামাই তো আল্লাহওয়ালা মুত্তাকির পরহেজগারী, আল্লাহর নাম আগে নেবে। তোর সুবহানাল্লাহ। বলছে, মামু আল্লাহ যদি নেয়, আল্লাহ তো নেনেওয়ালা, আল্লাহ বাঁচানেওয়ালা, মামু আমি কালকে তোমার ভাগ্নিকে নিয়ে তোমার বিয়ে